আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি কিন্তু রেডে গেছে। সে কিন্তু লাইন টাচ করার চেষ্টায় একজন ধরার চেষ্টা কিন্তু সফল হয়ে গেছেন ধরার জন্য। সুন্দরভাবে কিন্তু ধরে রেখে দিল, ট্যাকেল করে রেখে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে চলে আসছি মুক্তির বাজার, নকলা, শেরপুর, ময়মনসিংহ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মাঠ আয়োজন করা হয়েছে এবং টুর্নামেন্ট ছাড়া হয়েছে। অনেকেই কিন্তু এখানে টুর্নামেন্ট নিয়েছেন। কে কোথা থেকে নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার বুকে। কিন্তু এত সুন্দর একটি আয়োজন সত্যি দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কৃষি ও খামার চিত্র আপনাদের জন্য আছে, সকল মাঠের খেলা নিয়ে আসার জন্য। আপনারা সকলেই যারা এখনো সাবস্ক্রাইব এবং ফলো দেন নাই, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। নতুন নতুন ভিডিও চলে আসবে, আপনারা দেখতে পারবেন। হাডুডু খেলার, গ্রাম বাংলার খেলার যত খেলা আছে সকল খেলায় আমরা তুলে ধরার চেষ্টা করব। মাঠটি কিন্তু সত্যি অনেক সুন্দর করা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগছে এই মাঠটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এদিক দিয়ে কিন্তু একজন রেড দিচ্ছে, রেড দিয়ে কিন্তু তার রেড সম্পূর্ণ করে চলে গেল ঝরাকান্দার একজন। এখন রেডে যাচ্ছে চর বসন্তী, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন শর্মা। রাজন শর্মা কিন্তু একজনকে টাচ করার চেষ্টায় আছে, আরেকটা বিষয় হলো চর বসন্তীর কিন্তু টিম ম্যানেজার যে সে নিজেও কিন্তু খেলতেছে। এই জিনিসটা দিয়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে। চর বসন্তী কিন্তু রেডে কিন্তু রাজন শর্মা কিন্তু তার রেড সম্পূর্ণ করে কিন্তু চলে আসলো। এই খেলার নিয়মটি হলো মাঠে 9 জনই থাকবে, কেউ মরা হবে না। টাচ করে চলে যেতে পারলে 1 পয়েন্ট, এবং কি ধরে রাখতে পারলে 1 পয়েন্ট। মাঠটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এই খেলা দেখে কিন্তু আমার নিজের অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানান। ধরার চেষ্টায় কিন্তু সবল আলামিন কিন্তু সুন্দরভাবে একজনকে ধরে রেখে দিল, দিয়েছে আলামিন। আবারও রেডে যাচ্ছে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন শর্মা কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকেন। খেলায় কিন্তু এখন পয়েন্ট ঘুরতে ঘুরতে কিন্তু চলে গেছে। পয়েন্ট সংখ্যা কিন্তু 5-4 হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চর বসন্তী কিন্তু 5 পয়েন্ট পেয়ে গেছে, এবং কি ঝরাকান্দা 4 পয়েন্ট। 1 পয়েন্ট কিন্তু অনেক ব্যবধান আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। এদিক দিয়ে কিন্তু রাজন শর্মা কিন্তু আরো পয়েন্ট নেওয়ার চেষ্টায় আছে। তার কিন্তু রেড কিন্তু সুন্দরভাবে সম্পন্ন করে চলে আসলো। আর এই দিক দিয়ে কিন্তু রেফারিতে আছে জুয়েল রানা কিন্তু সুন্দরভাবে জিনিসটা খেয়াল রাখতেছে। রেফারি জুয়েল রানা। এখন আবার রেডে আসছে মুক্তাগাছার কিং ফরহাদ কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকেন। মুক্তাগাছার ছেলে সুন্দরভাবে কিন্তু সে রেড দিচ্ছে। সে কিন্তু লাইন টাচ করার চেষ্টায় আছে, এদিক দিয়ে কিন্তু বাংলা সমান ধরার জন্য কিন্তু উৎপেতে বসে আছে, খপ ধরে বসে আছে। ধরার চেষ্টায় ছিল সাফেল, কিন্তু ধরতে পারে না। সুন্দরভাবে কিন্তু সে চলে গেছে। আবারও দেখা যাক কে রেডে যায়। এখন রেডে যাচ্ছে আলামিন দুর্দান্ত একটি ক্যাচ করেছিল, সুন্দরভাবে ধরে রেখে দিয়েছিল। এখন সে রেডে আসছে, দেখার বলা সে এখন কি করতে পারে। লাইন টাচ করে কি চলে যেতে পারে নাকি। সে কিন্তু টক করে কিন্তু লাফিয়ে দম দিচ্ছে সুন্দর করে। দেন ভটকানোর জন্য কিন্তু সুন্দর করে কিন্তু দম দিচ্ছে লাফিয়ে। এই দিক দিয়ে কিন্তু ধরার চেষ্টায় কিন্তু প্রতিটা প্লেয়ারই সুন্দরভাবে কিন্তু একজন ধরলে কিন্তু 9 জন ঝাঁপিয়ে পড়বে সুন্দর করে। সে কিন্তু লাইন ভাঙানোর চেষ্টায় আছে। আলামিন দাগে না উঠে, দেখার বেলা এখন সে কি করতে পারে। টাইম কিন্তু প্রথম রেডের সীমিত হয়ে আসছে। এখন কিন্তু আমার লগে অনেক ছোট দর্শক ছিল, তারা বলতেছে যে ভাই বাতাস খাবো, এর জন্য কিন্তু ড্রোনটা আমার মাথার উপরে নিয়ে আসি। এই কনকনে শীতের ভিতরেও আসলে তারা বাতাস খাইতে চাইছিল, তার জন্য কিন্তু আমরা এখানে নিয়ে আসছিলাম। আর এই দিক দিয়ে কিন্তু মোটামুটি দর্শক আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে হয় গ্রাম বাংলার খেলায়। কারণ এই খেলাটা যদি গ্রাম বাংলার খেলা না হয়ে যদি কোনো অন্য ক্রিকেট অথবা অন্য কোনো হইতো, হকি মুকি, তাহলে জানি না কিরকম লোক হইতো। কিন্তু বাংলাদেশে হাডুডু খেলায় কিন্তু প্রচুর দর্শক হয়ে থাকে। প্রত্যেকটা মাঠেই ছোট খেলা হোক বড় খেলা হোক আপনারা কিন্তু দর্শক দেখতে পারবেন, এবং কি তারা কিন্তু টিকিট কেটে কিন্তু ভিতরে যায় খেলা দেখে। এটা কিন্তু আরো একটা সুন্দর একটি বিষয়।
কারণ দেখা গেছে যে মাঠে কিন্তু এখন রেড দিচ্ছে মেহেদী। মেহেদী কিন্তু সুন্দরভাবে লাইন ভাঙাই দিল। সাবেল কিন্তু ধরার চেষ্টায় ছিল, কিন্তু না ধরতে পারে না। এই দিক দিয়ে কিন্তু তার রেড সম্পন্ন হয়ে কিন্তু সে চলে গেল তার নিজের কুঠে। এখন আবার রেডে যাচ্ছে রাজন শর্মা। রাজন শর্মা রেডে আসছে, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এখানে রেডার কিন্তু অল্প পরিমাণেই, কিন্তু রেড দেওয়া লাগবে 9 জনকেই, প্রথমে একজন একজন করে, তারপরে 3-4 জনে দিলেও সমস্যা নেই। এই খেলার নিয়মটা আমার কাছে বেশি ভালো লাগছে, পয়েন্টের খেলা। প্রত্যেকটা মাঠে যদি যে কোনো একটা নিয়মে খেলা চলতো, পার্টি মাইন্ড না দিয়ে যদি এরকম পয়েন্টের খেলা দেওয়া হইতো, তাহলে আমি মনে করি টিম ম্যানেজাররা অনেকটা সেভ হইতো। কারণ টিম ম্যানেজারদের কিন্তু প্রচুর টাকা খরচ হয় প্লেয়ারদের পিছনে। আপাতত এটা হইতো না, একজন না একজন জিতার চান্স থাকতো, খেলা ড্র হইতো না। আর খেলায় যেহেতু হার জিত আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনার পয়েন্টের দিকটাই কিন্তু বিবেচনা করা দরকার। আপনারা অবশ্যই কমেন্টে জানান, খেলা কি পয়েন্টে হবে না পার্টি মোড়ে হবে। এই খেলাটা আমার কাছে বেশি ভালো লাগছে, যেহেতু এই খেলাটা হলো পয়েন্টের খেলা হয় ভালো। এখন রেড দিচ্ছে হলো ফরহাদ রেজা। ফরহাদ রেজাকে ধরার জন্য কিন্তু সুমন কিন্তু খপ ধরে বসে আছে। এদিকে কিন্তু সাফেলও কিন্তু ধরার জন্য খপ ধরে বসে আছে। দেখার পালা, সে কি একটি পয়েন্ট কি নিয়ে চলে যেতে পারবে নাকি? সে কিন্তু একটি পয়েন্ট নেওয়ার চেষ্টায়, লাইনে উঠতেছে না, একজনকে কিন্তু লাইন ভাঙানোর চেষ্টায় আছে ফরহাদ। সুন্দরভাবে কিন্তু সে টক করে কিন্তু দান দিয়ে যাচ্ছে মুক্তাগাছার কিং ফরহাদ। সবাই কিন্তু টাইগার থাকে, সে কিন্তু কিং, বিষয়টা কিন্তু অন্যরকম। দেখার বেলা তাই কি ধরে রাখতে পারে নাকি? দ্বিতীয়বারের মতো দমে আসছে, রেডে আসছে ফরহাদ। রেডা কিন্তু প্রথমবার কিন্তু লাইন টাচ করতে পারে নাই, কেউ কিন্তু লাইনও ভাঙে নাই। খেলায় কিন্তু লাইন না ভাঙলে কিন্তু খেলা দেখে মজা পাওয়া যায় সব থেকে বেশি। এদিকে কিন্তু বাংলা সুমন কিন্তু পেতে বসে আছে, কিন্তু না, তার রেড সম্পূর্ণ করে দিয়েছে লাইন টাচ করে। এখন দেখার বেলা, সে কি কর্নারে কি একজনকে কি টাচ করে কি আসতে পারবে নাকি? সে কিন্তু কর্নার খেলতেছে, এখন কর্নারে কিন্তু সুন্দরভাবে রেড দিচ্ছে। বাংলাদেশের কিন্তু অনেক 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 মাঠেই কিন্তু হাডুডু টুর্নামেন্ট চলতেছে। হাডুডু খেলাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। আর যারা এখনো কৃষি ও খামার চিত্র পেজে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে রাখছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আবার রেডে আসছে চর বসন্তীর রাজন সাংমা কিন্তু সুন্দরভাবে রেড সম্পূর্ণ করতে একজনকে টাচ করার চেষ্টা, একটা পয়েন্ট নেওয়ার চেষ্টায় চর বসন্তী। আর এই দিক দিয়ে জরাকান্দা। দেখার পালা, কে পারবে নকলার এই দুই টিম থেকে ধরার চেষ্টা। সুন্দরভাবে কিন্তু ট্যাকেল করে কিন্তু রাজন শর্মাকে কিন্তু রেখে দিয়েছে। সুন্দরভাবে কিন্তু ট্যাকেল হয়ে গেছে রাজন শর্মা, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এত সুন্দরভাবে একটি ট্যাকেল দেখতে পারলাম, অস্থির লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান সকলেই। আবার এই দিক দিয়ে আমরা একটু মাঠটা দেখতেছিলাম, মাঠে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ছিল খেলা দেখার জন্য। ওই দিকটায় আবার রেড দিচ্ছে হলো মেহেদী কিন্তু ডানে বায়ে হয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু রেড দিয়ে চলেছে। রেড দিচ্ছে মেহেদী কিন্তু দুর্দান্ত খেলে থাকে। এর আগে কিন্তু আপনারা অনেক খেলাতেই দেখেছেন, সে কিন্তু ডাইনে বায়ে কিন্তু প্লেয়ারদের ড্যান বটকানোর চেষ্টায় আছে। সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করার চেষ্টা, লাইন কিন্তু সুন্দরভাবে টাচ করে চলে আসলো মেহেদী। শীতের মধ্যে কনকন শীতে কিন্তু প্লেয়ারদেরও কিন্তু খেলে কিন্তু শরীর গরম করে ফেলছে। আর হাডুডু খেলা দেখলে কিন্তু অনেকেই মাঠে নেমে পড়ে, মুরব্বীরা আছে, তারা একটু আপনারা আপনাদের শখকে কন্ট্রোল করবেন, কারণ এটি কিন্তু অনেক রিস্কের খেলা। প্রফেশনালদের সাথে কিন্তু আপনারা খেলতে কিন্তু অনেক সময় ব্যথা পেয়ে যাবেন, তার জন্য আপনারা খুব সেভে খেলবেন। এখন রেডে আসছে হলো আলামিন কিন্তু সুন্দরভাবে কিন্তু ডাইনে বায়ে ঘুরে ঘুরে কিন্তু রেড দেওয়ার চেষ্টায়, লাইন টাচ করার চেষ্টায় রেড আর আলামিন। এদিক দিয়ে কিন্তু আলামিন কিন্তু সুন্দরভাবে কিন্তু দুইটি লাইন টাচ করে কিন্তু চলে যায়। দুইটি লাইন টাচ করার কারণে কিন্তু সে পয়েন্ট পেয়ে যায় 2।